মমতা ব্যানার্জি ভাতা ভাওতা দিয়ে বাংলায় শাসন চালাচ্ছে বললেন অর্জুন সিং। মমতা ব্যানার্জি ভাতা ভাওতা দিয়ে বাংলায় শাসন চালাচ্ছে। রবিবার রাতে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ার পিনকল মোড়ে দলের তরফে আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দিয়ে এমনটাই বললেন বারাপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, মমতা ব্যানার্জি বুঝে গেছেন বাংলার মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না। 2021 সালে নির্বাচনের আইপ্যাককে সঙ্গে নিয়ে উনি স্লোগান তুলেছিলেন, বাংলা বাংলার মেয়েকে চাই। 2026 সালে নির্বাচনের আগে উনি এখন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মিথ্যে কথা বলছেন। উনি বলছেন বিজেপি শাসিত ভিন রাজ্য নাকি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাংলাভাষী শ্রমিকদের নাকি ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। উনি ভাতার আর ভাওতা, এই ভাতার আর ভাওতা দেওয়া যে পরিকল্পনা নিয়ে উনি পশ্চিমবাংলা শাসন চালাচ্ছেন, যখন উনি বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা মানুষ আর ওনাকে ভোট দেবে না, তখন উনি 2021-এ যেরকম শুরু করেছিলেন আইপ্যাককে সঙ্গে নিয়ে উনি বাংলা বাংলার মেয়েকে চাই একটা স্লোগান দিয়েছিলেন। আজকে ঠিক সেইভাবে উনি প্রত্যেক দিন উনি একটা মিথ্যা কথা বলছেন, কি পশ্চিম বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে কাজ করতে প্রায় 1.5 কোটি মানুষ আছেন, তাদেরকে নাকি বাংলা বলার জন্য ভারতবর্ষে সরকার বিজেপি সরকারের যেখানে আছে যে রাজ্যে, তারা নাকি তাদেরকে তাড়া করছে, তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখছে। সব সময় উনি বাংলা এসএসসি পরীক্ষা নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অযোগ্য শিক্ষকরা এসএসসি পরীক্ষায় বসতে পারবে না, অথচ স্কুল সার্ভিস কমিশন অযোগ্য তালিকায় নাম আছে 156 জনকে অ্যাডমিট কার্ড ইস্যু করেছে। তার মধ্যে মমতা ব্যানার্জির ভাইজিও আছে। তারপরে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলল, যাদের চাকরি গেছে, যার মধ্যে যারা যোগ্য ছিলেন তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিতে হবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য সুযোগের মধ্যে অযোগ্যদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। কিন্তু পশ্চিমবাংলা সরকার এসএসসি ডিপার্টমেন্ট কি করলো, আরো 156 জনকে আবার তাদেরকে এডমিট কার্ড ইস্যু করেছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী ভাইজিও আছে। এই জায়গাতে আগামী দিন এই পরীক্ষা যে আজকে হলো সেটা বাতিল হবে না, এর কি গ্যারান্টি? বামেদের নিশানা করে তিনি বলেন, 34 বছর শাসনে বাংলাকে শেষ করে দিয়েছে বামেরা, এখন বাংলাকে পুরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তার বক্তব্য, ভোটের আগে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে মিটিং মিছিল করেন, ভোট আসলেই নো ভোট টু বিজেপি বলে ওরা তৃণমূলকে সুবিধা করে দেয়। কংগ্রেসরা থাকতে যে কংগ্রেসরা ভোট এলে নো ভোট টু বিজেপি করে, আর মাঝে মাঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলেন আমরা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল যে অত্যাচার করছে তার বিরোধিতা করছে। আসলে পশ্চিম বাংলাকে যদি কেউ নষ্ট করেছে, পশ্চিম বাংলাকে কেউ যদি ধ্বংস করে থাকে, সে হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তারপরে এই ধ্বংসটাকে আরো বাড়িয়ে দিল পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস পার্টি। এই মার্ক্সবাদীরা যারা হিন্দু ছিল তাদেরকে সেকুলার বানালো, কিন্তু একটা মুসলমানকে এই পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস, একটা পশ্চিম বাংলা যে বামপন্থীরা আছে তারা একটা মুসলমানকে সেকুলার বানাতে পারে। একটা মুসলমান দেখিয়ে কিন্তু যে সেকুলার আছে। বিকাশ ভট্টাচার্য গরু মাংস রাস্তায় খেল, মোহাম্মদ সালিমজি গরু মাংস খেতে পেরেছে, শুয়োরের মাংস খেয়েছে। যদি সেকুলার থাকতো তাহলে মোহাম্মদ সালিমকে শুয়োরের মাংস খেতে হতো। উনি সেকুলার। আসলে সেকুলার কারা? যারা ভোগ করে, যারা সরকারের থেকে ভোগ করেছে বাংলাকে ক্ষমতায় দখল করার জন্য, তারা সেকুলারের যে মানুষের মাথায় ঢুকিয়ে দিল সেকুলার সেকুলার শব্দ। আপনি বলুন তো, পশ্চিমবাংলা মানুষ সেকুলার যারা আছেন
আজকে সেকুলার হিসাবে আপনার বাড়ি, আপনার আশেপাশে যেভাবে রোহিঙ্গা মুসলমানরা দখল করে বসে আছে, আপনার বাড়ি আপনি খুব ভালোভাবে শান্তভাবে থাকছিলেন এই লেলিনগরে। এই লেলিনগরে আমরা জানতাম সব কমরেডরা থাকে। সেই লেলিনগরে হঠাৎ মুসলমানরাকে মারপিট শুরু করে দিল, লুটপাট শুরু করে দিল, দাঙ্গা শুরু হলো, হিন্দুদের বাড়ি লুটপাট করা হলো। আর তৃণমূলের ওখানকার যে কাউন্সিলর, ওখানকার চেয়ারম্যান, তারা হিন্দুদেরকে পুলিশকে দিয়ে ধরালো। আজকে লেলিনগর হয়েছে, কালকে আপনার বাড়িতে হবে না, এর কি গ্যারান্টি আছে? আসলে পশ্চিমবাংলার অবস্থা কি আছে? আপনি আপনার বাড়িতে কোনো ঝামেলা করছে কোনো রোহিঙ্গা মুসলমান বা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান বা পাকিস্তানি, আপনি ভাবছেন আমার বাড়িতে তো হচ্ছে না, যা হচ্ছে ওর বাড়িতে হচ্ছে। কিন্তু আপনারা ভাবেন এই আব্দুল বসে দেখছে, একটা আব্দুলের 18টা বাচ্চা, একটা আব্দুল একটা জাভেদের 18খানা বাচ্চা, আর একজন বাঙালি সনাতনী হিন্দু একটা বাচ্চা। সেই বাচ্চাটাকে, সেই সোনাটাকে মনা করতে গেলে সারাদিন জীবন কেটে যাচ্ছে। বাড়ি তৈরি করেছেন একটা কষ্ট করে, ব্যাংক থেকে লোন নিয়ে বা চাকরি করে বা ব্যবসা করে, লোন নেওয়ার পরে বাড়ি করেছেন। আব্দুল গেরুলিয়া ওই 7 নম্বর ওয়ার্ডের একজন আব্দুল, বা ওই লেলিনগরে একটা জাভেদ বসে বসে দেখছে, বাড়িটা বানা বাবা, বাড়িটা বানা, রেডি, নেম প্লেট রেডি আছে। যেদিন সময় আসবে, মমতা ব্যানার্জি যদি 2026 সালে আসে, তাহলে লেলিনগরে কোনো বাঙালি সনাতনী হিন্দু ওখানে থাকতে পারবেন না, এটা আমরা। এদিন প্রতিবাদ সভায় হাজির ছিলেন দলের বারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে, সঞ্জয় সিং, সুদীপ্ত দাস, কুন্দন সিং, আইনজীবী কৌস্তব বাগচি, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, বিজয় কুমার পাণ্ডে, সন্তোষ রায় প্রমুখ।